হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছো। আমরা গতবারে বাংলার ওই ব্যাকরণের কিছু সাজেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করছি ইতিহাসের কিছু সাজেশন নিয়ে। ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে কি কি কোশ্চেনগুলো করতে হবে এইগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি। তো চলো শুরু করি। আজকে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কি কি কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো চেষ্টা করি। দেখো আমরা প্রথম অধ্যায়ে এই যে ইতিহাসের ধারণা রয়েছে না, এইখান থেকে কি কি কোশ্চেনগুলো করতে হবে। দেখো প্রায় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, কিন্তু তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো না করলে নয়, সেইগুলা কিন্তু আমি বলছি। দেখো ৮ নম্বরের প্রশ্ন, যে প্রথম অধ্যায় যেটা রয়েছে ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণা থেকে কি কি কোশ্চেন হতে পারে। ৮ নম্বরের প্রশ্ন দেখে নিতে পারো, তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথম হচ্ছে যে খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। ২ নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। তাহলে খেলার ইতিহাস চর্চা এবং খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো শিল্প চর্চার ইতিহাস, সেটা বলতে কি বোঝো। এবং চারে যদি দেখতে পাই যে নারী সমাজের ইতিহাস বা নারী ইতিহাসের উপরে কিন্তু একটা টিকাও দিতে পারে, অথবা নারী সমাজের ইতিহাস বলতে কি বোঝো এটা কিন্তু দিতে পারে। তারপরে দেখো পাঁচে যে বিপিন চন্দ্র পালের যে আত্মজীবনী রয়েছে ৭০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর যে জীবনের ঝরাপাতা রয়েছে না সেটা। আর দুটি পত্রিকা রয়েছে সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন, এগুলো কিন্তু তোমাদের করে যেতেই হবে। দেখো এই যে আত্মজীবনী গুলো রয়েছে তার মধ্যে থেকে দেখো সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দুটি পত্রিকা সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন, এই দুটি পত্রিকার মধ্যে থেকে কিন্তু একটা পত্রিকা দিতে পারে। তাহলে এগুলো যদি করি আমি ৮ নম্বরের, এগুলোর মধ্য থেকে আশা করি চলে আসতে পারে। তারপরে দেখো ২ নম্বরের, এখান থেকে এই প্রথম অধ্যায়ের ২ নম্বরে কি কি করা যেতে পারে। দেখো ২ নম্বর হচ্ছে ওই যে অ্যানাল স্কুল বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে অ্যানাল স্কুল বলতে কি বোঝো। তারপরে দেখো ২ নম্বরের সামাজিক ইতিহাস কি। তারপরে রয়েছে শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো, এবং শিল্প চর্চার ইতিহাসে চলচ্চিত্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রয়েছে স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব এবং আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস, সেটার গুরুত্ব, এবং বা দিতে পারে যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব বলতে কি বোঝো, এইভাবে কোশ্চেনগুলো দিতে পারে। তারপরে দেখো সরকারি যে নথিপত্রগুলো রয়েছে না সেই নথিপত্র বলতে কি বোঝো, অথবা দিয়ে দিতে পারে যে সরকারি নথিপত্রের গুরুত্বগুলো কি কি, গুরুত্ব কি রয়েছে। আর কি যে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব। দেখো ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব এটা কিন্তু এই ২ নম্বরের জন্য। তাহলে এইগুলো আমাদের করতে হবে ৮ নম্বর এবং ২ নম্বরে। এবারে চলে আসি আমি ১ নম্বরে, অর্থাৎ এমসিকিউ এসিকিউর মধ্যে যেগুলো আসে। দেখো সেখানে কি কি করতে হবে না, প্রথমে যে ইতিহাসের জনক কাকে বলে, আমি উত্তরটা বলে দিচ্ছি, হেরোডোটাস। তোমাদের আর খুঁজতে হবে না, সেই সুবিধা করে আমি চেষ্টা করেছি যাতে তোমরা কিন্তু না খুঁজে এবং খুব তাড়াতাড়ি করে দিতে পারো, কারণ সময় খুব কম। আমরা বলতে গেলে কিন্তু আমরা কিন্তু একবার দোরগোড়ায় পৌঁছে গেছি। তাই দেখো আমি উত্তরও কিন্তু এখানে লিখে রেখেছি, বলে দিচ্ছি। দেখো যে ইতিহাসের জনক কাকে বলে, হেরোডোটাসকে বলা হয়। এবার গৌতম ভট্টাচার্যের লেখা ওই খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ে একটা গ্রন্থের নাম কি হবে, বাপি বাড়িজা। এবার এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে বাপি বাড়িজা এই গ্রন্থটি কার লেখা, এভাবেও দিতে পারে। তবে এইভাবে দেওয়ার চান্সটা কিন্তু বেশি, যে বাপি বাড়িজা গ্রন্থটি কার লেখা, যে গৌতম ভট্টাচার্যের। তবে দেখো হকির জাদুঘর, হকির জাদুকর কাকে বলে, আমরা জানি সবাই ধ্যানচাঁদকে। তারপরে কোশ্চেন দেখো যে প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন, নবীন চন্দ্র দাস। তারপরে দেখো বাংলার মাটি বাংলার জল, এই যে গানটা রয়েছে না এই গানটা কার, এটা সবাই জানে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে দেখো রয়েছে যে মায়ের দেওয়া মোটা কাপড়, এই যে গানটার রচয়িতা এটাকে রজনীকান্ত সেন। তারপরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা করে যেতেই হবে পরীক্ষার হলে, যে পাঞ্জাবে উট চালকদের গানকে কি বলা হয়, টপ্পা। কোশ্চেনটা এভাবে না দিয়ে দিতে পারে যে টপ্পা বলতে কি বোঝো, তাহলে পাঞ্জাবে যে উট চালক তারা যে গান গায় তাদেরকে বলা হয় কিন্তু সেই গানকে বলা হয় টপ্পা। তাহলে এটা কোথাকার, পাঞ্জাবে। তাহলে দেখো টপ্পা গানকে কে বাংলার জনপ্রিয় করেছেন, মানে এই টপ্পা গান একে বাংলার জনপ্রিয় করে তুলেছিলেন কে, সে হচ্ছে রামনিধি গুপ্ত। তারপরে দেখো কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য, কেরল। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, তাহলে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কথাকলি হচ্ছে কেরলে। তাহলে দেখো প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি, প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম হচ্ছে বিল্ব মঙ্গল। তারপরে দেখো পরের প্রশ্ন,
যে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র, দেখো প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র এবং প্রথম বাংলা সবাক চলচ্চিত্র খুব গুরুত্বপূর্ণ এগুলা। তাহলে প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম হচ্ছে বিল্বমঙ্গল এবং প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম হচ্ছে জামাই ষষ্ঠী এবং সালটা হচ্ছে 1931, সালটা যদিও দেয় না, বলে দিলাম। তারপরে দেখো সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কি? পথের পাঁচালী, তোমরা জানো ভালোভাবে। এবং এইভাবে না কোশ্চেন দিয়ে এটাও দিতে পারে যে পথের পাঁচালী ছবির পরিচালক কে, তাহলে সত্যজিৎ রায়। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ, এগুলা মানে যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলছি এগুলো করে যেতেই হবে। দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটেকর, সালটা ছিল 1985। এই যে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985-তে। তারপরে হচ্ছে যে চিপকো আন্দোলন নেতৃত্ব কে দেন? চিপকো আন্দোলন হয়েছিল, তার নেতৃত্ব কে দিয়েছিল? না সুন্দরলাল বহুগুণা। এরপরে দেখো এভাবে না দিয়ে কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে উত্তরাখণ্ডের পরিবেশ সংক্রান্ত আন্দোলনটির নাম কি? তাহলে চিপকো আন্দোলন। কি বললাম? তাহলে চিপকো আন্দোলন নেতৃত্ব কে ছিল? সে হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এভাবে না দিয়ে বলবে যে উত্তরাখণ্ডের পরিবেশ সংক্রান্ত আন্দোলনের তার নামটা কি ছিল? আন্দোলনের নামটা কি ছিল? চিপকো আন্দোলন। ঘুরে দিবে। তারপরে দেখো লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তুলেছিল? লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী চৌধুরী। ঠিক আছে, অন্য কিছু লেখা যাবে না কিন্তু। তারপরে দেখো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে প্রণয়ন করা? দেখো লর্ড লিটন কিন্তু করেছিলেন। দেশীয় ভাষা সংবাদপত্র আইন লর্ড লিটন করেছিলেন। এবার সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে দেখো বঙ্গদর্শন সাময়িক পত্রকে প্রবর্তন করেন, যে বঙ্গদর্শন যে সাময়িক পত্র এটা কে প্রবর্তন করেন? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন এখানে কে? না তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সালটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দ। তারপরে দেখো দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কে? কার্ল মার্কস। তারপরে দেখো বলছে বাংলার নমশূদ্র আন্দোলনের ইতিহাস, এটা কি ধরনের ইতিহাস? বাংলার যে নমশূদ্র আন্দোলনের ইতিহাসটা হয়েছিল এটা কি ধরনের ইতিহাস? এমসিকিউ দিতে পারে, বিভিন্ন অপশন থাকতে পারে, যেটা উত্তর হবে সামাজিক ইতিহাস, যেটা সামাজিক ইতিহাস চর্চার আর কি। তাহলে দেখো ভারতীয় বিষয়, এই যে চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে কে। দেখো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোন দেশে? তাহলে রেশম আবিষ্কার হয় কিন্তু চীন দেশে। এরপরে দেখো যে নৌবিদ্রোহের উপর লেখা নাটকটির নাম কি? কল্লোল। নৌবিদ্রোহের উপর লেখা নাটকটির নাম হচ্ছে কল্লোল। এবং নৌবিদ্রোহ হয়েছিল জাহাজটার নাম মনে আছে? তলোয়ার। দেখো ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়েছিল কিন্তু বোম্বে থেকে থানে পর্যন্ত, যে ভারতের প্রথম রেল যোগাযোগ হয়েছিল বোম্বে থেকে থানে। আচ্ছা ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। আচ্ছা তারপরে দেখো কলহনের রাষ্ট্ররঙ্গিনী ইতিহাস অন্তর্গত হবে, এটা হচ্ছে স্থানীয় ইতিহাসের। তারপরে গুরুত্বপূর্ণ কিছু শহর রয়েছে, যে নিষিদ্ধ শহর কাকে বলে? লাসাকে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বাণিজ্য শহর কাকে বলা হয়? মুম্বাইকে। সংস্কৃতি শহর কাকে বলা হয়? কলকাতাকে। তারপরে দেখো সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায়? বা সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোন দেশে? ইংল্যান্ডে। তারপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, সালটা ডেটটা বলেছে যে 5ই জুন, মানে কবে পালিত হয়? 5ই জুন। তাহলে দেখো প্রভাবতী সম্ভাষণ কার অসম্পূর্ণ আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আচ্ছা বঙ্গদর্শন পত্রিকা এটা কি ধরনের পত্রিকা? এটা হচ্ছে একটা সাময়িক পত্রিকা। তারপরে দেখো সোমপ্রকাশ এটা কি পত্রিকা? এটা হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা। তাহলে এইখান থেকে এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু তোমাকে করে যেতেই হবে। তাহলে এই কোশ্চেন গুলো করলে ইতিহাসের ধারণা যে প্রথম যে অধ্যায়টা রয়েছে এর বাইরে আশা করি আসবে না। তো আজকে এই পর্যন্ত, পরের দিন ইতিহাসের পরের টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা রাখি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।